এমব্রায়ো ট্রান্সফারের পর ওই 14টা দিন খুব চিন্তা হয়, তাই তো? আপনি ভাবছেন সায়েন্সের কাজ তো শেষ, আপনারও কাজ কি শেষ? সমস্ত সিমটমসকে ওভার অ্যানালাইজ করা বন্ধ করুন, গুগল করা বন্ধ করুন। এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো পজিটিভ থাকা। ঠিক করে মেডিসিনস খাবেন, হেলদি ডায়েট মেনটেন করবেন, ঠিক করে ঘুমাবেন, তার সাথে সাথে নর্মাল অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করবেন। এটা একটা ভুল ধারণা, কিন্তু কমপ্লিট বেড রেস্ট একদম নো। কিছু সিমটমস যেটাতে আপনারা ভয় পান কিন্তু নর্মাল, সেটা হলো মাইল্ড পেন অথবা স্পটিং বা হালকা ব্লিডিং। এটাকে অনেক সময় আমরা পজিটিভ সাইন মানি, আর এটাকে বলা হয় ইমপ্লান্টেশন ব্লিড। তাই ডোন্ট ওয়েট ইন ফিয়ার, ওয়েট ইন হোপ। মনে রাখবেন, পিএইচএস ফার্টিলিটি সব সময় আপনাদের সাথে আছে। এমব্রায়ো ট্রান্সফারের পর ওই 14টা দিন খুব চিন্তা হয়, তাই তো? আপনি ভাবছেন সায়েন্সের কাজ তো শেষ, আপনারও কাজ কি শেষ? সমস্ত সিমটমসকে ওভার অ্যানালাইজ করা বন্ধ করুন, গুগল করা বন্ধ করুন। এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো পজিটিভ থাকা। ঠিক করে মেডিসিনস খাবেন, হেলদি ডায়েট মেনটেন করবেন, ঠিক করে ঘুমাবেন, তার সাথে সাথে নর্মাল অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করবেন। এটা একটা ভুল ধারণা, কিন্তু কমপ্লিট বেড রেস্ট একদম নো। কিছু সিমটমস যেটাতে আপনারা ভয় পান কিন্তু নর্মাল, সেটা হলো মাইল্ড পেন অথবা স্পটিং বা হালকা ব্লিডিং। এটাকে অনেক সময় আমরা পজিটিভ সাইন মানি, আর এটাকে বলা হয় ইমপ্লান্টেশন ব্লিড। তাই ডোন্ট ওয়েট ইন ফিয়ার, ওয়েট ইন হোপ। মনে রাখবেন, পিএইচএস ফার্টিলিটি সব সময় আপনাদের সাথে আছে।